দেখ আজকে আমরা জানবো পোলার রিপ্রেজেন্টেশন অফ আ কমপ্লেক্স নাম্বার। এবারে আমি আগে একটা কার্টেসিয়ান ফ্রেম ড্র করছি। সে এখানে একটা পয়েন্ট আছে পি, ঠিক আছে? অরিজিন থেকে পি এর ডিস্টেন্স এইটা। পি পয়েন্টার আমরা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন দেখব। পি পয়েন্টার আমরা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন দেখব। আচ্ছা, এই জেড এটা, তাহলে এই যে পি থেকে এই অরিজিন মানে ও ওই যে ডিস্টেন্সটা সেটা আমরা বলবো মডিউলাস অফ জেড। কি বলবো? মডিউলাস অফ জেড। আবার বলছি, পোলার রিপ্রেজেন্টেশন জানার আগে আমরা আগে সিম্পল একটা জিনিস জানবো যে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা লিখতে পারি x প্লাস আই ওয়াই। পোলার রিপ্রেজেন্টেশন জানার আগে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা লিখতে পারি x প্লাস আই ওয়াই। এবারে এই x প্লাস আই ওয়াইটাই আমরা কার্টেসিয়ান ফ্রেমে যদি প্লট করি তাহলে সে আমি বলে দিয়েছি পয়েন্টটা এইখানে আসছে, এটা কনসিডার করছি যে পয়েন্ট পিটা এখানে আসছে। পিটার কোঅর্ডিনেট তাকেই আমরা এই কার্টেসিয়ান ফ্রেমে প্লট করব। এবারে এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা নিচ্ছি, ঠিক আছে? আর ও থেকে পি এর যে ডিসটেন্সটা সেটা হচ্ছে জেড। জেড বার করার ফর্মুলা আমরা বলে দিয়েছি, বা মডুলাস অফ জেড বার করার ফর্মুলা আমরা বলে দিয়েছি, দ্যাট ইজ আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তো মডুলাস অফ জেড বার করার ফর্মুলা, এটা হচ্ছে মডুলাস। এবারে আমরা কি করব? আমরা এই পি পয়েন্টার পোলার কোঅর্ডিনেট লিখব। পোলার কোঅর্ডিনেট অফ পয়েন্ট পি। তাহলে পি পয়েন্টার পোলার কোঅর্ডিনেট লিখব। পি পয়েন্টার পোলার কোঅর্ডিনেটে কিভাবে লিখব? আচ্ছা, যে এই যে জেড যেটা বা মডুলাস জেড যেটা নিয়েছি সেটা হচ্ছে আর দিয়ে ডিনোট করব। যেটা আমরা ওপি ডিসটেন্স যেটা লিখছি সেটা আমরা আর দিয়ে ডিনোট করি। তাহলে পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেট কি হবে? পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেট হবে আর কমা থিটা। পি পয়েন্টার এই যে এই পয়েন্টার পোলার কোঅর্ডিনেট হবে আর কমা থিটা। আমরা যেটা শিখছি, আবার বলছি, আমরা শিখছি যে পোলার রিপ্রেজেন্টেশন অফ আ কমপ্লেক্স নাম্বার। ফার্স্টে কি করলাম? কমপ্লেক্স নাম্বারকে আমরা এরকম লিখতে পারি z ইকুয়ালস টু x প্লাস i বাই মডুলাস অফ z কি করে বার করি? আন্ডার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। মডুলাসটা কি ইন্ডিকেট করছে? এই o থেকে p অবধি ডিসটেন্সটা, এটা হচ্ছে পয়েন্টটা। এই p পয়েন্টটার আমরা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন কার্টেসিয়ান ফ্রেমে দেখছি, ঠিক আছে? এবারে এই p পয়েন্টটার পোলার কোঅর্ডিনেট হচ্ছে r কমা থিটা। তাহলে p পয়েন্টটার পোলার কোঅর্ডিনেটটা কি? r কমা থিটা। এবার আমরা একটা কাজ করব, দেখো আমরা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, ঠিক আছে? ইমাজিনারি পারপেন্ডিকুলার। তাহলে হিসাব মতো এই আরটা হচ্ছে হাইপোটেনিউজ, তাই না? তাহলে আমাদের cos থিটা কি হবে? cos থিটা এক্সপ্রেশন কি? cos থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ। বেসটা কোনটা? এইটা, এটাই তো x আমাদের কাছে। এই যে কমপ্লেক্স নাম্বারের এই x যেটা সেটা হচ্ছে বেসটা, তাহলে x বাই r, কারণ rটা হচ্ছে হাইপোটেনিউজ, রাইট অ্যাঙ্গেল ঠিক অপোজিট হচ্ছে হাইপোটেনিউজ। আমি যদি sin থিটা নিই, sin থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। পারপেন্ডিকুলার এইটা, এটাই তো y, তাই না? আমরা জানি এই ভ্যালুটাই y, এটা x, তাহলে y বাই r। ক্লিয়ার? তাহলে x কত আসলো? x আসলো r cos থিটা। y কত আসলো? r sin থিটা। এবার আমরা এই ফর্মটা জাস্ট পুট করে দেব। আমাদের কমপ্লেক্স নাম্বারের জেনারেল এক্সপ্রেশন কি? z ইকুয়ালস টু x প্লাস i বাই x এর জায়গায় লিখব r cos থিটা, তাই না? এই rটা এদিকে নিয়ে যেতে পারি, তাহলে x ইকুয়ালস টু r cos থিটা প্লাস i, y এর জায়গায় লিখি r sin থিটা, তাই না? দুটো টার্ম থেকে যদি আমাদের r কমন যায়, r ইকুয়ালস টু কি হবে? cos থিটা প্লাস i sin থিটা। এইটা হলো যে কোনো কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশন আমরা যেটা শিখছি এই ভিডিওতে।
কি বললাম, যে কোনো কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশন। আবার একবার রিভাইজ করাচ্ছি, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা লিখতে পারি z = x + i/, x টা কি রিয়েল নাম্বার, y টা রিয়েল নাম্বার, কিন্তু এই i y টা ইমাজিনারি পার্ট, কারণ এখানে i টার্মটা ইনভলভ আছে। এবারে এই একটা পয়েন্ট p নিলাম, সেই p এর রেসপেক্টে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারকে একটা কার্টেসিয়ান ফ্রেমে এক্সপ্রেস করব, ঠিক আছে। এবারে এই অরিজিন থেকে p অবধি ডিসটেন্সটাকে আমরা বলি মডুলাস অফ z বা মডুলাস অফ দি কমপ্লেক্স নাম্বার, দ্যাট ইজ x² + y² হোল না রুটের ভেতরে। সিম্পল জিনিস, আমরা যদি এইটা ভাবি না, এটা তো x এটা y, তাহলে r টা কি হবে, হাইপোটেনিউজ না, হাইপোটেনিউজ কি বার করি √(x² + y²). আমরা যদি এত কিছু কমপ্লেক্স নাও ভাবে, একদম সিম্পল ওয়েতে ভাবি, এটা হচ্ছে x এটা y, তাই না, একটা p এর কোঅর্ডিনেটে এটা x এটা y, তাহলে r টা কি করে হবে √(x² + y²). হাইপোটেনিউজ নরমাল পাইথাগোরাস থিওরেম থেকে এটা আসছে। এবার আমি ধরে নিচ্ছি এই যে p পয়েন্টের পোলার কোঅর্ডিনেট হচ্ছে r, থিটা। থিটাটা কি, থিটা হচ্ছে বেসের সাথে এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাসটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে থিটা। তাহলে এই যে p পয়েন্টের পোলার কোঅর্ডিনেট হচ্ছে r, থিটা। এবারে আমরা cos থিটার এক্সপ্রেশন কি জানি, cos থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ, বেস এখানে x, হাইপোটেনিউজ হচ্ছে r, x/r লিখলাম। sin থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, পারপেন্ডিকুলার y এন্ড হাইপোটেনিউজ হচ্ছে r, এটা নিয়েছি। সেখান থেকে আমরা x এন্ড y এর ভ্যালুটা ক্যালকুলেট করেছি। এবার এই যে এক্সপ্রেশন, এই যে নরমাল কমপ্লেক্স নাম্বার জেনে গেছেন x এই z x + i/, সেখানে x এর ভ্যালু পুট করেছি এন্ড y এর ভ্যালু পুট করেছি, তারপরে r কমন নিয়ে আমাদের এক্সপ্রেশনটা এসেছে। এটাই হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশন, যেখানে থিটা টার্মটা ইনভলভ থাকবে।